সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে যেখানে ইন্ডিয়ার আবার ব্যাটিং ব্যর্থতা দেখতে পেলাম, তার মধ্যে একমাত্র ঋষভ পান্ত দুর্দান্ত ব্যাটিং করেছে। কারণ মাত্র 33 বলে 61 রানের একটা ইনিংস খেলেছে। মানে সে টেস্ট খেলছে না টি-20 খেলছে বোঝা যাচ্ছে না। মানে স্টার্কের মতো বলারকে 2 বলে 2 ছয় ভাবা যায়, তাও আবার টেস্ট ম্যাচে। আবার স্কট বোল্যান্ড যে কিনা এই ইনিংসে মানে এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সবার চেয়ে বেশি উইকেট নিয়েছে, তাকে প্রথম বলে 6 মেরেছে। তাহলে কিভাবে সে ব্যাটিং করেছে? একমাত্র ঋষভ পান্তের এই ঝোড়ো ইনিংসের জন্য ইন্ডিয়া 141 রান করতে পেরেছে দ্বিতীয় ইনিংসে। এখন লিড আছে 145 রানের, হাতে আছে মাত্র 4টা উইকেট। কালকে সকালে যদি ইন্ডিয়া ভালো একটা ব্যাটিং করতে পারে, মোটামুটি 60-65 রান করতে পারে, তাহলে একটা ইন্ডিয়া ম্যাচ জেতার একটা সম্ভাবনা থাকবে। যদি যেহেতু না করতে পারে, তাহলে ভাই এই ম্যাচও ইন্ডিয়া হেরে যাবে আমার যা মনে হচ্ছে। কেননা মোটামুটি 200 রান করতে হবে শেষ ইনিংসে, সেটা করতে এখনো ইন্ডিয়ার 60 রান করতে হবে। দেখা যাক টিম ইন্ডিয়া কি করতে পারে। যেখানে বিরাট কোহলি, কে রাহুল, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল সবাই ব্যর্থ, সেখানে ঋষভ পান্ত 33 বলে 61 রানের একটা ইনিংস খেলেছে, 183 স্ট্রাইক রেট, তাও আবার টেস্ট ম্যাচে, তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে। ভাবা যায় ঋষভ পান্ত কি একটা খেলা খেলে দিল ভাই। টেস্ট ম্যাচে একটা ইতিহাস গড়ে ফেললো ঋষভ পান্ত। টেস্ট ম্যাচের দ্বিতীয় ফার্স্টের হাফ সেঞ্চুরি, এরকম ব্যাটিং করেছে ঋষভ পান্ত। তার ব্যাটিং দেখেই অস্ট্রেলিয়ার ফিল্ডার থেকে বলার সবাই হতবাক, কি করছে ঋষভ পান্ত, যেদিকে বলে সেদিকে মারে। মানে 33 বলে 61 রান, বিশাল ব্যাটিং করেছে ঋষভ পান্তের জন্য। একটা লাইক একটা কমেন্ট তো করা যেতেই পারে। আমার মনে হচ্ছে ইন্ডিয়া এই ম্যাচে 200 রান করতে পারবে। কালকে সকালেই দেখতে পাবো ইন্ডিয়া কি করতে পারে।